অনেকের কাছেই ইংরেজি শেখা একটি চ্যালেঞ্জিং ব্যাপার মনে হয়। তাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে সহজ ও কার্যকরী ইংরেজি বাক্য ব্যবহার করে আমাদের ইংরেজি দক্ষতা উন্নত করা যায়। এই বাক্যগুলি শুধু মুখস্থ করা নয়, বরং এগুলির প্রয়োগ বোঝা খুবই জরুরি। আমরা আলোচনা করব কিভাবে দৈনন্দিন জীবনে এই বাক্যগুলি ব্যবহার করা যায়, কিভাবে এগুলি কম্বাইন করে লঙ্গার কনভারসেশনস তৈরি করা যায়, এবং কিভাবে এগুলি আমাদের ওভারঅল ইংলিশ প্রফিসিয়েন্সি বাড়াতে সাহায্য করে। আসুন আমরা সবাই মিলে এই এক্সাইটিং জার্নি শুরু করি। গ্রিটিংস। হ্যালো, আপনি কেমন আছেন? হ্যালো, হাউ আর ইউ? কেমন চলছে আপনার দিন? হাউ ইজ ইউর ডে? আজকের আবহাওয়া সুন্দর, তাই না? দ্য ওয়েদার ইজ নাইস টুডে, ইজন্ট ইট? দয়া করে দেখা করতে আসুন। প্লিজ কাম মিট মি। আবার কবে দেখা হবে? হোয়েন উইল উই মিট? এই বেসিক সেন্টেন্সগুলি আমাদের কনফিডেন্স বিল্ড করতে সাহায্য করে। যখন আমরা একটি নতুন ভাষা শিখি তখন প্রথম দিকে অনেক সময় ভয় পাই কথা বলতে, কিন্তু এই ছোট ছোট বাক্যগুলি দিয়ে শুরু করলে আমরা ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করি। ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ। যেমন, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি ভারত থেকে এসেছি, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। আমার নাম রাজীব কুমার, মাই নেম ইজ রাজীব কুমার। আমার বয়স 30 বছর, আই অ্যাম 30 ইয়ার্স ওল্ড। আমার শখ বই পড়া, মাই হবি ইজ রিডিং বুকস। মনে রাখবেন, ভাষা শেখা একটি জার্নি। প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা, নিয়মিত অনুশীলন এবং ভুল করতে না ভয় পাওয়া, এই তিনটে জিনিস আপনাকে একজন কনফিডেন্ট ইংলিশ স্পিকার হতে সাহায্য করবে। পরের বাক্যগুলো শেখা যাক। আস্কিং ফর হেল্প। আপনি কি আমাকে সাহায্য করবেন? ক্যান ইউ হেল্প মি? দয়া করে দেরি করবেন না। ডোন্ট বি লেট প্লিজ। আমাকে কিছু তথ্য দিন। গিভ মি সাম ইনফরমেশন। জরুরি নম্বরটা বলবেন কি? হোয়াটস দ্য এমার্জেন্সি নাম্বার? আমি পথ হারিয়েছি, আই হ্যাভ লস্ট মাই ওয়ে। এই সেন্টেন্সেসগুলি আমাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিং বাড়ায়। যেমন থ্যাংক ইউ এবং ইউ আর ওয়েলকাম, এর ব্যবহার শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে না, এটি ইংলিশ স্পিকিং কালচারসের পোলাইটনেসের ধারণাও তুলে ধরে। গিভিং ডাইরেকশনস। বামে মোড় নিন বা সেখানে বাম দিকে ঘুরুন, টার্ন লেফট ওভার দেয়ার। সোজা এগিয়ে যান বা এই পথে সোজা চলে যাও, গো স্ট্রেট দিস ওয়ে। গো স্ট্রেট দিস ওয়ে। প্রথম মোড় ডান দিকে নিন, টেক দ্য ফার্স্ট রাইট। কাছাকাছি বাসস্ট্যান্ড কোথায়? হোয়ার ইজ দ্য বাস স্টপ? ট্রেন স্টেশনটা কোথায় আছে? হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন? এই বাক্যগুলি আমাদের অ্যাক্টিভ লিসেনিং স্কিলস উন্নত করে। যখন আমরা কুড ইউ রিপিট দ্যাট বা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বলি, তখন আমরা শুধু নিজেদের বোঝার অক্ষমতা প্রকাশ করি না, বরং আমরা দেখাই যে আমরা অ্যাটেন্টিভলি শুনছি এবং বুঝতে চেষ্টা করছি। শপিং। এটি কত টাকা? হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস? এটি একটি ভেরি কমন এবং ইউজফুল প্রশ্ন, যা আপনি কোনো জিনিসের দাম জানতে চাইলে ব্যবহার করতে পারেন। এটি বিশেষভাবে শপিংয়ের সময় হেল্পফুল। আপনি হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস বা হাউ মাচ ডাজ দিস কস্ট বলতে পারেন। এগুলি একই অর্থ বহন করে। একাধিক জিনিসের জন্য হাউ মাচ আর দিস ব্যবহার করুন। প্রশ্নটি প্র্যাকটিস করার জন্য আপনি নিজের ঘরে থাকা জিনিসপত্র নিয়ে অনুশীলন করতে পারেন। মিররের সামনে দাঁড়িয়ে বিভিন্ন জিনিসকে দেখিয়ে নিজেকে জিজ্ঞেস করুন, হাউ মাচ ইজ দিস? এতে করে আপনার প্রোনাউন্সিয়েশন এবং কনফিডেন্স উভয়ই ইমপ্রুভ করবে। মনে রাখবেন, যত বেশি আপনি রিয়েল লাইফ সিচুয়েশনসে এই প্রশ্নটি ব্যবহার করবেন, ততই আপনি এটি ব্যবহারে কমফোর্টেবল হয়ে উঠবেন। পরের প্রশ্নটা শেখা যাক। আপনার কাছে কি আছে? ডু ইউ হ্যাভ দিস? আমি এটাকে পছন্দ করি, আই লাইক দিস ওয়ান। আমি নগদে পরিশোধ করব, আই উইল পে ক্যাশ। আমি কিছু ফল কিনব, আই উইল বাই সাম ফ্রুটস। অর্ডারিং ফুড। 1 কাপ চা দিন, গিভ মি এ কাপ অফ টি। চিনি ছাড়া কফি দিন, কফি উইথাউট সুগার প্লিজ। এটি কি নিরামিষ খাবার? ইজ দিস ভেজিটেরিয়ান ফুড? খাবারটি খুব সুস্বাদু, দ্য ফুড ইজ ডেলিসিয়াস। আপনি কি আরও জল দিতে পারেন? ক্যান ইউ গিভ মোর ওয়াটার? মনে রাখবেন, এই ছোট ছোট বাক্যগুলি আসলে আমাদের ভাষা শেখার যাত্রায় বড় বড় মাইলস্টোনস। প্রতিদিন এই বাক্যগুলি প্র্যাকটিস করুন, রিয়েল লাইফ সিচুয়েশনসে অ্যাপ্লাই করুন।
এবং দেখবেন কিভাবে আপনার ইংরেজি দক্ষতা ক্রমশ উন্নত হচ্ছে। ওয়েদার টক। আজ খুব গরম পড়েছে। ইটস ভেরি হট টুডে। কাল বৃষ্টি হতে পারে। ইট মাইট রেন টুমরো। মাইট হলো একটি মডাল ভার্ব যা সম্ভাবনা, অনুমান প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি মেয়ের মতোই, তবে মাইট সাধারণত আরও কম সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন এই উদাহরণে কাল বৃষ্টি হতে পারে, তবে সেটার সম্ভাবনা অনেক কম, কারণ এখানে মাইটকে ব্যবহার করা হয়েছে। বাতাস ঠান্ডা হচ্ছে। দ্য উইন্ড ইজ গেটিং কোল্ড। সূর্যটা আজ উজ্জ্বল। দ্য সান ইজ ব্রাইট টুডে। বর্ষাকাল শেষ হয়ে গেছে। দ্য রেনি সিজন ইজ ওভার। টকিং অ্যাবাউট টাইম। এখন কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? আমি 10টায় পৌঁছাবো। আই উইল অ্যারাইভ অ্যাট 10। আমার সময় নেই এখন। আই হ্যাভ নো টাইম নাও। সন্ধ্যায় দেখা হবে। সি ইউ ইন দ্য ইভিনিং। খুব দেরি হয়ে গেছে। ইটস ভেরি লেট নাও। হেলথ অ্যান্ড ফিটনেস। আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। ডাক্তারের কাছে যেতে হবে। নিড টু সি এ ডক্টর। আমি প্রতিদিন ব্যায়াম করি। আই এক্সারসাইজ এভরিডে। স্বাস্থ্য ভালো রাখা জরুরি। হেলথ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রতিদিন গরম জল পান করুন। ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার ডেইলি। মেকিং প্ল্যানস। আমরা কখন যাব? হোয়েন উইল উই গো? সিনেমা দেখলে কেমন হবে? হাউ অ্যাবাউট ওয়াচিং এ মুভি? আগামীকাল দেখা করা যাক। লেটস মিট টুমরো। লেটস মিট টুমরো। আমরা কোথায় যাব? হোয়ার শ্যাল উই গো? আমি রাতেই প্রস্তুত হব। আই উইল বি রেডি টু নাইট। আস্কিং ফর পারমিশন। আমি কি যেতে পারি? ক্যান আই গো নাও? আপনি কি অনুমতি দেবেন? উইল ইউ অ্যালাউ মি? আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? ক্যান আই আস্ক সামথিং? আমার জন্য অপেক্ষা করুন। প্লিজ ওয়েট ফর মি। আমি কি এটা নেব? ক্যান আই টেক দিস? মেকিং অ্যাপোলোজাইজ। দুঃখিত, আমি দেরি করেছি। সরি, আই অ্যাম লেট। আমার ভুল হয়েছে। ইট ওয়াজ মাই মিস্টেক। দয়া করে আমাকে ক্ষমা করুন। প্লিজ ফরগিভ মি। আমি এটা বুঝিনি। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড দিস। দুঃখিত, এটা সম্ভব নয়। সরি, ইটস নট পসিবল। মেকিং রিকোয়েস্ট। আমাকে কি সাহায্য করবেন? উইল ইউ হেল্প মি? দয়া করে 1 মিনিট দিন। প্লিজ গিভ মি এ মিনিট। আমাকে কিছু বলুন। টেল মি সামথিং প্লিজ। আপনি আসতে পারবেন কি? ক্যান ইউ কাম অ্যালং? দয়া করে আমাকে কল করুন। প্লিজ কল মি ব্যাক। ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টেশন। টিকিটের দাম কত? হোয়াটস দ্য টিকিট প্রাইস? ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? বাস কোথায় থামে? হোয়ার ডাজ দ্য বাস স্টপ? আমি প্লেন ধরব। আই উইল ক্যাচ দ্য প্লেন। আমার একটা ট্যাক্সি লাগবে। আই নিড এ ট্যাক্সি। টকিং অ্যাবাউট ফ্যামিলি। আমার 2 ভাই আছে। আই হ্যাভ 2 ব্রাদার্স। আমার মা রান্না করেন। মাই মাদার কুকস ফুড। আমার বাবা পড়ান। মাই ফাদার টিচেস। আমরা একসঙ্গে থাকি। উই লিভ টুগেদার। আমরা খুব সুখী পরিবার। উই আর এ হ্যাপি ফ্যামিলি। টেকনোলজি ইউজ। আমাকে ওয়াইফাই পাসওয়ার্ডটা দিন। গিভ মি দ্য ওয়াইফাই পাসওয়ার্ড। ফোন চার্জ করতে হবে। আই নিড টু চার্জ ফোন। আপনি ইমেল পাঠিয়েছেন কি? ডিড ইউ সেন্ড দ্য ইমেল? আমাকে ভিডিও দেখান। শো মি দ্য ভিডিও। আপনার ফোন কি কাজ করছে? ইজ ইউর ফোন ওয়ার্কিং? ওয়ার্ক অ্যান্ড অফিস। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? আমি রিপোর্ট জমা দিয়েছি। আই সাবমিটেড দ্য রিপোর্ট। দয়া করে ফাইল পাঠান। প্লিজ সেন্ড দ্য ফাইল। আমি অফিসে আছি। আই অ্যাম ইন অফিস। আগামীকাল ছুটি নেব। আই উইল টেক লিভ টুমরো। এডুকেশন অ্যান্ড লার্নিং। আজ আমাদের পরীক্ষা আছে। উই হ্যাভ অ্যান এক্সাম টুডে। আমাকে নোটস দিতে পারেন? ক্যান ইউ গিভ মি নোটস? আমি হোমওয়ার্ক করেছি। আই ডিড মাই হোমওয়ার্ক। আই ডিড মাই হোমওয়ার্ক। আমাদের শিক্ষক খুব ভালো। আওয়ার টিচার ইজ গ্রেট। আমি পড়াশোনা ভালোবাসি। আই লাভ টু স্টাডি।
এন্টারটেনমেন্ট, সিনেমাটি খুব ভালো ছিল। দ্য মুভি ওয়াজ ভেরি গুড। গান শুনতে কেমন লাগে? হাউ অ্যাবাউট লিসেনিং টু মিউজিক? আমি প্রায়ই বই পড়ি। আই অফেন রিড বুকস। আমরা পার্কে যাব। উই উইল গো টু পার্ক। উই উইল গো টু পার্ক। এক্সপ্রেশনস অ্যান্ড রিয়াকশনস। বাহ, কি সুন্দর দৃশ্য! ওয়াও, হোয়াট এ ভিউ! এটা খুব মজার। দিস ইজ ভেরি ফানি। সত্যি অবিশ্বাস্য ব্যাপার। রিয়েলি আনবিলিভেবল থিং। এটা খুবই খারাপ। দিস ইজ ভেরি ব্যাড। আমি অবাক হয়ে গেছি। আই অ্যাম ভেরি সারপ্রাইজড। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে 100টি ছোট ছোট বাক্য আমাদের ইংরেজি দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। ধীরে ধীরে নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আপনি অবশ্যই সাফল্য পাবেন। প্রতিদিন অন্তত 5 থেকে 10 মিনিট এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করুন। মিররের সামনে দাঁড়িয়ে নিজের প্রোনাউন্সিয়েশন চেক করুন। ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সাথে এই সেন্টেন্সগুলি ব্যবহার করে ছোট ছোট কনভারসেশন করুন। ভুল করতে ভয় পাবেন না। প্রতিটি ভুল আপনাকে আরও শেখার সুযোগ দেয়। যদি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আমি সব কমেন্টস পড়ি এবং যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টেক কেয়ার অ্যান্ড হ্যাপি লার্নিং।